তখন এখানে যে চিকিৎসাটা নিলেন, এই এখানকার চিকিৎসাটা কেমন ছিল একটু যদি বলতেন? এখানে চিকিৎসাটা অত্যন্ত ভালো, আমি ভালো পেয়েছি, ভালো সার্ভিস পেয়েছি এখানে। এখানে সবার ব্যবহার ভালো, সব কিছু ওরা ঠিকমতো ইয়ে করছে, চিকিৎসাটা করছে। আচ্ছা আচ্ছা। তো স্যার এই 6 দিনে আপনার এই ডিপিআর সাথে অভিজ্ঞতাটা কেমন ছিল? মানে এখানকার যেই মানে চিকিৎসার যে সরঞ্জামাদি, এটা কতটা উন্নত বলে আপনার কাছে মনে হয়েছে? এখানে আমি দেখেছি যে মানে আমি আমার যতটুকু বয়স হয়েছে আমি এগুলো দেখি নাই, এত উন্নত মানের যন্ত্রগুলা। এখানে সবগুলা যন্ত্র আমি আমার মানে আমার যতটুকু বয়সে আমি এতটুকু বয়সে দেখি নাই, সবগুলো আমি দেখলাম আর কি। আর এখানে ভর্তি হয়েছি, সবগুলো দেখলাম, সবগুলা যন্ত্র দিয়ে মানে আমি সুস্থ হয়েছি, সবগুলা ব্যবহার হয়েছে, এটা আর কি। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? সালাম, আলহামদুলিল্লাহ। কি করছেন স্যার? ভিডিও দেখছেন? স্যারের ভিডিওগুলো দেখছি, আমি এখান থেকে সুস্থ হলাম তো এই জন্য স্যারের ভিডিওগুলো দেখতেছি দাঁড়া একটু। ও যাক, আপনি কি ভিডিও দেখে আসছিলেন এখানে? জি জি, ভিডিও দেখে আসলাম। ও আচ্ছা, এখন তাহলে আমরাই আপনার আজকে ভিডিও নিচ্ছি স্যার। জি জি। স্যার আপনার মূলত নামটা কি স্যার? আমরা একটু নামটা জানতে চাই। আমার নাম হচ্ছে মোহাম্মদ জামাল উদ্দিন। জামাল উদ্দিন। জি। স্যার আপনার বাড়ি কোথায় স্যার? আমার বাড়ি হলো নোয়াখালী জেলা, থানা হাতিয়া। থানা হাতিয়াতে, নোয়াখালীতে স্যার। জি জি। স্যার আপনার বয়সটা স্যার? আমার বয়স 29। এমনিতে স্যার পেশায় কি করেন? আমি প্রবাসী। প্রবাসী? কোন দেশে থাকেন স্যার? আমি ওমান থাকি। ওমানে? জি। ও আচ্ছা আচ্ছা। স্যার আপনার মূলত কি সমস্যা নিয়ে আমাদের এই ডিপিআরসি তে এসেছেন? আমার বিগত 5-6 মাস আগে থেকে হঠাৎ করে এখানে জ্বালাপোড়া করতেছে কোমরে আর কি, পিছনে কোমরে জ্বালাপোড়া করতেছে। তো আমি ওখান থেকে চিকিৎসা নিছি, মানে ওখানে কিছু ওষুধ মেডিসিন নিছি আর কি। ওখান থেকে কিছু মেডিসিন নিছি, নেওয়ার পরে আমার কিছুটা কন্ট্রোলে আসছে আর কি, মানে কন্ট্রোল যেতে করতে পারি ওভাবে। তখন আমি অপেক্ষা করতেছি যে আমি দেশে যাব, দেশে যেয়ে আর এমনিতে বহু আগে থেকে ডিপিআরসি হাসপাতালের ভিডিওগুলো নিয়মিত দেখতেছি। স্যার আপনার যে এই সমস্যাটা ছিল, এই সমস্যাটার জন্য আপনার স্বাভাবিক জীবনে কি কি করতে প্রবলেম হইতো? আমি ঝুঁকি কাজ করতে আমার কোমরে ব্যথা করতো, ঝুঁকতে পারতাম না। ঝুঁকি কাজ করলে কোমরে ব্যথা করতো, বা ভারী কিছু তুলতে ভারী কিছু উঠালে কোমরে ব্যথা করতো। আচ্ছা আচ্ছা। আর কি কি কারণে কোমরে ব্যথা করতো স্যার? আর দাঁড়া থাকতে পারতাম না বেশি টাইম। বেশিক্ষণ হাঁটলে কি কোনো প্রবলেম হতো স্যার? না স্যার, ওটা ছিল না। বেশিক্ষণ মানে হাঁটা চলা করতে ওটা সমস্যা, শুধু দাঁড়া থাকতে পারতাম না। দাঁড়ায় থাকলে কোমরে ব্যথা করতো? হ্যাঁ, কোমরে ব্যথা করতো, আর ঝুঁকি কাজ করতে কোমরে ব্যথা করতো। তো এই সমস্যার জন্য আপনি তো একজন প্রবাসী মানুষ, বিদেশে গিয়েছেন রেমিটেন্স আনার জন্য, বাংলাদেশের জন্য। স্যার আপনার ওখানে কি কোনো প্রবলেম হতো কাজে? হ্যাঁ, ওখানে আমার কাজে প্রবলেম হতো। তো এটা অনেক কষ্ট করছি ওখানে। তো আপনার মালিক কিছু বলতো না? মালিকে বলতেছে ডাক্তার দেখাও। আমি বলতেছি না, আমি ছুটিতে যাব, তো সময় মানে কাছাকাছি, আমি দেশে গিয়ে আমি চিকিৎসাটা নেব। তো স্যার ওই দেশে যে ডক্টর দেখিয়েছিলেন সেই ডক্টরটা কি বলেছিল? ওরা বলতেছে এটা এমআরআই করা লাগবে, এমআরআই করার পরে তারপরে বিস্তারিত বোঝা যাবে আর কি। ওখানে তো স্যার এমআরআই তে অনেক খরচ। হ্যাঁ, ওখানে অনেক খরচ, আমি ওখানে করি নাই। আর ওখানে মূলত চিকিৎসায় অনেক টাকা খরচ হয়, প্রচুর টাকা ওখানে অনেক খরচ হয়। এই জন্য আমি আর ওখানে করি না। আমি আমার দেশে এসে ডিপিআরসি হাসপাতালে আসি, ভর্তি হয়েছি, এখানে চিকিৎসা হয়েছে। এই ডিপিআরসি স্যার আর কোথাও কি ডক্টর দেখিয়েছিলেন? না, আমি আর কোথাও ডাক্তার দেখাইনি। একদম ডিরেক্ট হচ্ছে যে আপনি ওমান থেকে সরাসরি এখানে আসছি। তো আমাদের এই স্যারের সন্ধানটা কি করে পেলেন? আমি মোবাইলে ভিডিও দেখে, আমি বহু আগে থেকে এই ডিপিআরসি হাসপাতালের পেজটা আমি ফলো করতেছি আর কি। ও আচ্ছা আচ্ছা। এটা নিয়মিত ফলো করতেছি, নিয়মিত দেখতেছি আর কি। এমনিতে স্যার যে ব্যায়ামগুলো দিতেন, ওই ব্যায়ামগুলো কি কখনো ট্রাই করছিলেন? না, ওটা কখনো ট্রাই করিনি, ওখানে কখনো ট্রাই করা হয় না। কিন্তু এমনিতে স্যারের উপরে বা ডিপিআরসির উপরে আস্থা এবং বিশ্বাস রেখে আপনি চলে এসেছেন, এই জন্য চলে আসছি এখানে। তো পরে স্যার এখানে আসার পর স্যার কি বললেন এবং কতদিন চিকিৎসা নিলেন? আমি এখানে আসার পরে স্যার বলতেছে এমআরআই করা লাগবে, তো আমি এমআরআই করছি। এমআরআই রিপোর্ট থেকে স্যার বলতেছে আপনার পিএলএটি সমস্যা আছে, এটা 21 দিন ভুগতে হবে, এরপরে এটা চিকিৎসা নিয়ে ঠিক হয়ে যাবে। তো স্যার বাংলাদেশে এমআরআই করালেন, বাংলাদেশে এমআরআই খরচ কেমন? বাংলাদেশে এমআরআই খরচ তেমনটা বেশি না, অল্প খরচে নিয়ে সেরে ফেলছি আমি এটা। ও আচ্ছা। তো এমআরআই করার পরে স্যার কি বললেন? স্যার এমআরআই করার পরে বলতেছে বিভিন্ন থেরাপি আছে, মেডিসিন দিলে এগুলো ঠিক হয়ে যাবে। তো পরে স্যার আপনি কি করলেন? তারপরে আমি ভর্তি নিছি। ভর্তি আমার স্যার 21 দিনের কথা বলছে, আমি 5 দিনে 6 দিনে ইনশাআল্লাহ সুস্থ হয়ে গেছি। মাত্র 6 দিনে? মানে 6 দিনে, যে জায়গায় আপনি 21 দিন থাকতে বলেছিল, আপনি 6 দিনে সুস্থ হয়ে গেছেন। 6 দিনে ইনশাআল্লাহ সুস্থ হয়ে গেছি। এমনিতে স্যার কেউ কি কোনো অপারেশনের কথা বলছিল এটার জন্য বিদেশে? বিদেশে অপারেশনের কথা বলে নাই, এমনি বলতেছে এগুলা এমআরআই করতে হবে, এমআরআই করি মেডিসিন নিতে ঠিক হয়ে যাবে এগুলো বলছিল। তারা কি কোনো থেরাপির কথা বলেছিল? ওরা ওখানে বিষয়টা আমাদের বাংলাদেশের সিস্টেম মতো নাই। ওখানে থেরাপি সেন্টারগুলা বা আমার জানা মতো আমার আশেপাশে আমি পাই নাই, এটা আর কি।
মানে বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থাটা ওরকম জিনিসটা ওখানে পান না? ওখানে নাই। আচ্ছা আচ্ছা। সমস্যা হলো তো এটা। স্যার এখানে বাংলাদেশে যখন আসলেন জি। তখন এখানে যে চিকিৎসাটা নিলেন এখানকার চিকিৎসাটা কেমন ছিল একটু যদি বলতেন। এখানে চিকিৎসাটা অত্যন্ত ভালো, আমি ভালো পেয়েছি, ভালো সার্ভিস পেয়েছি এখানে। এখানে সবার ব্যবহার ভালো, সব কিছু ওরা ঠিকমতো ইয়ে করছে, চিকিৎসাটা করছে। আচ্ছা আচ্ছা। তো স্যার এই 6 দিনে আপনার এই ডিপিআর সাথে অভিজ্ঞতাটা কেমন ছিল? মানে এখানকার যেই মানে চিকিৎসার যে সরঞ্জামাদি এটা কতটা উন্নত বলে আপনার কাছে মনে হয়েছে? এখানে আমি দেখেছি যে মানে আমি আমার যতটুকু বয়স হয়েছে আমি এগুলো দেখি নাই, এত উন্নত মানের যন্ত্রগুলা। এখানে সবগুলা যন্ত্র আমি আমার মানে আমার যতটুকু বয়সে আমি এতটুকু বয়সে দেখি নাই, সবগুলো আমি দেখলাম আর কি। আর এখানে ভর্তি হয়েছি, সবগুলো দেখলাম, সবগুলা যন্ত্র দিয়ে মানে আমি সুস্থ হয়েছি, সবগুলা ব্যবহার হয়েছে, এটা আর কি। স্যার তো আপনি যে বিশ্বাস নিয়ে আসলেন স্যারের উপরে, যে আপনি জি। ভিডিও দেখে আসলেন, জি। আপনার সেই বিশ্বাসের জায়গাটা কতটুকু রাখতে পেরেছে ডিপিআর? বিশ্বাসের জায়গাটা অনেক 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 রাখতে পেরেছে। যাক, অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আপনার মতো এরকম অনেক রোগী আছেন যারা হচ্ছেন যে এই সমস্যাগুলোতে ভুগতেছেন। যেমন বিভিন্ন জায়গায় ডক্টর দেখাচ্ছেন কিন্তু আসল চিকিৎসাটা পাচ্ছেন না, মানে যে চিকিৎসাটা তার জন্য দরকার। তাদেরকে আপনি এই ডিপিআরসি সম্পর্কে কি বলতে চান? ডিপিআরসি সম্পর্কে আমি বলতে চাই, যাদের এসব সমস্যা আছে একমাত্রই পারবে ডিপিআরসি সমাধান করতে। আপনারা ওদিক সেদিক না যায়, টাকা পয়সা নষ্ট না করে আপনারা সিধা ডিপিআরসি হাসপাতালে চলে আসবেন, এখানে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের ডিপিআরসির জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, স্যারের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।